পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত। মহাখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ এবং বিজিবির অভিযানে 94 ঘনফুট কাঠ জব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চূড়ান্ত হয়েছে দেশের পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর মহাখালী এলাকায় সিএনজি অটোরিকশার চালকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। সোমবার দুপুরে 1:30 থেকে তারা মহাখালী বনানী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মহাখালী জোনের এসি জুনায়েদ জাহিদি। অযথা সিএনজি না ধরা, যেখানে সেখানে পার্কিংয়ের সময় বাধা না দেওয়া সহ বিভিন্ন দাবি জানান চালকরা এখন বিআরটিএ মহাখালী ভবনের সামনে অবস্থান করছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের কারণে গুলশান, বনানী, মহাখালী এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক ব্যবহার করা মানুষ। চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে 94 ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। সোমবার সকাল 9:30টার সময় বারুইরহাট রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে। কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার বিকালে রামগড় 43 ব্যাটালিয়নের অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন 94 ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোস্টে বিজিবির হেফাজতে রয়েছে। এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।